আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জেএসটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভর্তি তথ্য নিয়ে। এবং আমরা এখানে যারা আছি আমরা সবাই হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমরা তোমাদেরকে এখন এই বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাসিলিটি এবং এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে আমরা হচ্ছে তোমাদেরকে ডিটেইলস একটা বর্ণনা দিয়ে দিব। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিচিতি এবং ভর্তি তথ্যের প্রথম টপিকটা একটু যদি আমরা দেখি, প্রথমেই অনেকে যারা নতুন স্টুডেন্ট মানে ভর্তি হবে আমাদের ভার্সিটিতে, তো ওরা কিন্তু জানে না আসলে যে ভার্সিটিটা ডিটেইল সম্পর্কে। তো প্রথমে আমি একটু বলে দিই যে আমাদের এই ভার্সিটি কিন্তু দেশের ২য় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ১২তম পাবলিক বিশ্ববিদ্যালয়। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু মনে রাখো। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া এই যে ক্যাম্পাস, আমরা যে ক্যাম্পাসে আসবো, ক্যাম্পাসটা কতটুকু বড় নাকি ছোট ক্যাম্পাস? তো বলে রাখি ৭০.৬৯ একর আমাদের ক্যাম্পাসের এরিয়াটা। এবং তার পাশাপাশি আরেকটা অস্থায়ী ক্যাম্পাস আছে আমাদের, সেটা হচ্ছে সিরাজগঞ্জ ক্যাম্পাস। এটা হচ্ছে প্রায় ১০ একর। তোমরা সিরাজগঞ্জে যখন যাবা তখন কিন্তু এই ক্যাম্পাসটা পরিদর্শন করে আসতে পারো। আচ্ছা, কতজন স্টুডেন্ট পড়াশোনা করতেছে? অনেকেই জিজ্ঞাসা করে যে ভাইয়া বর্তমানে হচ্ছে যে আমাদের ভার্সিটিতে বা যারা চান্স পাইছে নতুন এমবিএসটি তে আসবা তাদের জন্য একটু বলে রাখি, সেটা হচ্ছে ৫,৫৭১ জন স্টুডেন্ট বর্তমানে আমাদের এখানে পড়াশোনা করতেছে। তার মধ্যে ৪,০০০ জন হচ্ছে স্নাতক অনার্সে পড়তেছে এন্ড ১৬৭১ জন হচ্ছে স্নাতকোত্তর। ঠিক আছে? তারপরে তো পরের পার্টে একটু দেখো আমাদের র‍্যাংকিং পার্টটা। র‍্যাংকিং পার্টটা কেন? অনেক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসলে র‍্যাংকিংটা ম্যাটার করে। অনেকে ভার্সিটিতে পড়তে আসবা, তো র‍্যাংকিং যদি না জানো তাহলে কেমনে হবে? দেখো আ সিমাগো ইনস্টিটিউশনের র‍্যাংকিং অনুযায়ী ২০২৬ সালে কিন্তু আমাদের এমবিএসটিও ফার্স্ট হইছিল। ঠিক আছে? সেই ধারাবাহিকতায় আরো অনেক র‍্যাংকিং, যেমন কি আমরা টাইমস হায়ার এডুকেশন দেখতেছি, ঠিক আছে? স্কোপাস দেখতেছি। এই জিনিসগুলাতে দেখো 5th, ঠিক আছে? ১২০০ র মধ্যে গ্লোবালি, ঠিক আছে? ১২০০ থেকে ১৫০০ র মধ্যে, দেন কিউএস এশিয়াতে, ঠিক আছে? ২০২৬ সালে ৮৫১ থেকে ৯০০ র মধ্যে কিন্তু আমাদের ভার্সিটি আছে। তার মানে রিসার্চ সেগমেন্ট বলো বা এদিক থেকে কিন্তু র‍্যাংকিং সেগমেন্টে আমরা কিন্তু আগাই আছি মোটামুটি। তো পরে দেখো একাডেমিক সিস্টেম, অনেকে জানতে চাচ্ছ যে ভাইয়া একাডেমিক সিস্টেমটা আসলে কেমন? যে আমাদের এমবিএসটিউ এর ক্ষেত্রে একাডেমিক সিস্টেমটা কি অন্যান্য ভার্সিটির মতো কি সেম ওয়েতে আগায়? তার জন্য আমি একটু বলে রাখি, প্রথম পার্ট হচ্ছে অনেক স্টুডেন্টদের প্রথম প্রশ্ন যে ভাই এখানে কি আসলে সেশন জট হয়? তো সেশন জটটা কিভাবে হয় বা সেশন জট আসলে আছে কিনা সেটা একটু যদি ডিটেইলস বলি। হ্যাঁ, অনেক দেশের পরিস্থিতির প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে একটু ইয়ার বা সেশনের একটু প্রবলেম হয়। কিন্তু নরমালি আমাদের এখানে ৪ বছর এন্ড ৮ টা সেমিস্টার, বর্তমানে হচ্ছে যে তেমন সেশন জট নিয়ে প্রবলেম হয় না। বা এর আগেও আমরা যখন পড়াশোনা করছি তখনও সেশন জট প্রবলেম হয় না। কিন্তু জাস্ট দেশের বিভিন্ন ধরনের পরিস্থিতি চেঞ্জের সাপেক্ষে একটু ইয়ার ড্রপ হইতে পারে। এই হচ্ছে পার্ট। তারপরে ক্লাসের ডে গুলা, ভাইয়া ক্লাসের ডে গুলা কোন দিন ক্লাস হয়? শনিবার থেকে বুধবার আমাদের রেগুলার বেসিসে ক্লাস হয়। তবে কিছু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ক্লাসগুলো বৃহস্পতিবারও থাকে। তাদের স্পেশাল কিছু ল্যাব থাকে। আর নরমালি আমাদের ব্রেক ডে কখন? আমাদের উইকেন্ডটা থাকে হচ্ছে কি বৃহস্পতিবার এন্ড শুক্রবার। এটা আশা করতেছি যারা এমবিএসটি তে আসবা তারা এই জিনিসটা অবশ্যই জানো। আর ক্লাসের আওয়ারটা কেমন ক্লাস হবে? কোর্সের ক্রেডিটের উপর ডিপেন্ড করতেছে। তোমার যত ক্রেডিটের কোর্স ওই ক্রেডিট অনুযায়ী তোমার ক্লাসটা ডিপেন্ড করবে। আচ্ছা, আর হচ্ছে যে ডেইলি ব্রেক, ভাইয়া আমাদের লাঞ্চ টাইমের পাশাপাশি কি কোনো মানে লাঞ্চ টাইমের পাশাপাশি কোনো ব্রেক আছে কিনা? নরমালি ব্রেকটা থাকে দুপুর ১টা থেকে ২টা, ওইটাই লাঞ্চ টাইম। ওইটাই হচ্ছে নামাজের ব্রেক বা আমরা ওই টাইমে হচ্ছে খাবার-দাবার খেয়ে নিই। এই হচ্ছে আমাদের। তো এখন আমরা এমবিএসটি এর ফ্যাকাল্টি সম্পর্কে জানবো। এটা তোমাদের আলফি ভাইয়া আরো ডিটেইলস তোমাদেরকে বলবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের এমবিএসটিউর যে ফ্যাকাল্টি সমূহ, কি কি ফ্যাকাল্টি এখানে আছে। দেখো, প্রথমটা যেটা আছে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, তারপর আছে এখানে ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি মেডিসিন এন্ড হচ্ছে অ্যানিমেল সায়েন্স, যেটা আমাদের সিরাজগঞ্জ ক্যাম্পাসে ওইখানেই কার্যক্রম চলে। এছাড়া আছে ফ্যাকাল্টি অফ আর্টস, তারপর ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, তারপর আছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, তারপর আছে ফ্যাকাল্টি অফ সায়েন্স, আরেকটা আছে যেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ লাইফ সায়েন্স। এইগুলোই হচ্ছে আমাদের কি মোটামুটি ফ্যাকাল্টি সমূহগুলো। আচ্ছা, তারপরে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হইতেছে আমাদের প্রত্যেকের স্টুডেন্টদের এই জিনিসটা নিয়ে আগ্রহ, যেটা হচ্ছে আমাদের মেরিট লিস্টটা, যেটা ২০২৪-২৫ সেশনের কাট অফ মেরিট, যেটা কোটা বাদে। এটা একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কোটা বাদে। তো কি রকম ছিল সেই জিনিসটা দেখো। ফার্স্ট অফ অল, সিএসসি ডিপার্টমেন্টে সেখানে কিন্তু স্টার্ট হয়েছিল হচ্ছে ৬ থেকে, অর্থাৎ ৬ থেকে স্টার্ট হয়েছিল এবং সর্বশেষ ছিল ৪৮৯ পর্যন্ত। তারপর যদি আমি দেখি আইসিটি ডিপার্টমেন্ট, সেখানে কিরকম ছিল, ১৪ থেকে শুরু হয়েছে, তারপরে সর্বশেষ ছিল ১২৪৮ পর্যন্ত। এগুলো আবারও বলতেছে, এগুলো কিন্তু সবগুলা কোটা বাদে।
তারপরে ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সেখানে স্টার্ট হয়েছিল 553 থেকে এবং শেষ হয়েছিল 2192। তারপরে ছিল আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেখানে কেমন ছিল 763 থেকে স্টার্ট ছিল এবং শেষ ছিল 2516 পর্যন্ত। পরবর্তী স্লাইডটা একটু দেখি, আরো যেগুলো আছে। এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ লাইফ সায়েন্স, সেখানে কেমন ছিল দেখো। প্রথম হচ্ছে ফার্মাসি, এখানে 3 থেকে স্টার্ট হয়েছিল, মেবি এটা 400 সামথিং এরকম কিছু একটা ছিল। তারপর আমরা যদি বিএমবির দিকে তাকাই, সেখানে ছিল হচ্ছে 241 থেকে স্টার্ট হয়েছিল এবং 858 পর্যন্ত গিয়ে সেটা শেষ হয়েছিল। তারপরে যদি আমরা বিজিই ডিপার্টমেন্টটা দেখি, সেখানে দেখবা হচ্ছে 658 থেকে শুরু হয়েছিল এবং 1546 পর্যন্ত সেখানে ছিল। তাছাড়া এফটিএনএস যদি দেখি, সেখানে দেখো 1132 থেকে শুরু হয়েছিল এবং 3020-এ যাই শেষ হয়েছে। তারপর আমরা ইএসআরএম ডিপার্টমেন্ট, সেখানে দেখো 1590 থেকে স্টার্ট হয়েছিল এবং 4427 পর্যন্ত কিন্তু ছিল। আর সর্বশেষ এটা খুব মানে এই ডিপার্টমেন্টটা বাংলাদেশে শুধু 2টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে, একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং এই ডিপার্টমেন্টে 816 থেকে স্টার্ট হয়েছিল গতবার এবং 5728 পর্যন্তই ছিল। এবং এই ডিপার্টমেন্টটা কিন্তু বাংলাদেশে ভাসানীতে খুব পরিচিত একটা ডিপার্টমেন্ট। হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স, এখানে কেমন ছিল দেখো। প্রথমে যদি আমরা ফিজিক্স ডিপার্টমেন্টের দিকে তাকাই, সেখানে হচ্ছে 524 থেকে স্টার্ট হয়েছিল এবং শেষ হয়েছিল 6171 পর্যন্ত। এরপর আমরা যদি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যদি দেখাই, সেখানে দেখো 827 থেকে স্টার্ট হয়েছে এবং শেষ হয়েছে 3011 পর্যন্ত। তারপর আমরা যদি ম্যাথ ডিপার্টমেন্টের দিকে একটু তাকাই, সেখানে ছিল 2500 থেকে স্টার্ট হয়ে 6468 পর্যন্ত। এবং সর্বশেষ যেটা স্ট্যাটিস্টিক্স, এই ডিপার্টমেন্টে দেখো 1886 থেকে শুরু হয়েছে এবং 6027 পর্যন্ত ছিল। এটুকু ছিল হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টিতে। এছাড়া দেখো ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এখানে একটু দেখো, এখানে আবার একটু কিছু জিনিস আছে। সেটা হচ্ছে এখানে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট, এবং ম্যানেজমেন্টও এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট থেকে কিন্তু স্টুডেন্টরা একসাথে ভর্তি হতে পারে। এবং এ ইউনিটে দেখো 2337 থেকে স্টার্ট হয়েছে 7601 পর্যন্ত মেরিট লিস্টে তারা এখানে চান্স পেয়েছে। এবং বি ইউনিটে দেখো 355 থেকে স্টার্ট হয়েছে এবং 1417 পর্যন্ত ছিল। এবং সি ইউনিটে দেখো 11 থেকে স্টার্ট হয়েছিল 676। আবারও বলতেছি, এখানে কিন্তু 3টা তোমার হচ্ছে ইউনিট থেকে কিন্তু স্টুডেন্টরা আসতে পারে। এবং এই ইউনিটে দেখো ম্যানেজমেন্টে, সেখানেও কিন্তু দেখো 6759 থেকে স্টার্ট এবং 8523। আর বি ইউনিটে দেখো 1576 থেকে স্টার্ট হয়েছে এবং 1747 পর্যন্ত ছিল। এবং সি ইউনিটে দেখো 231 থেকে স্টার্ট হয়েছে এবং 1306 পর্যন্ত। আচ্ছা, এই ছিল মোটামুটি ফ্যাকাল্টি অফ যেগুলো সবগুলো ফ্যাকাল্টির মোটামুটি একটা মেরিট লিস্ট তোমাদেরকে দেখালাম। ও আচ্ছা, এখন আরেকটা বাকি আছে লাস্ট, সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, যেখানে দেখো সেখানে হচ্ছে ইকোনমিক্স। এবং এই ইকোনমিক্সে কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা আসে। এবং দেখো সেখানে এই ইউনিটে যদি দেখো তুমি, সেখানে 2380 থেকে স্টার্ট হয়েছিল এবং 6645 পর্যন্ত। এবং বি ইউনিটে দেখো 250 থেকে স্টার্ট হয়েছিল এবং 1139 পর্যন্ত ছিল। এছাড়া সি ইউনিটে দেখো 912 থেকে স্টার্ট হয়ে 1661 পর্যন্ত মোটামুটি এই জায়গাগুলোতে কি করছিল, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটের স্টুডেন্টরা মোটামুটি ভর্তি হতে পারছে। তো মোটামুটি এইগুলোই ছিল আসলে তোমার ফ্যাকাল্টির যে গতবারের যে ইয়েটা ছিল। অনেক কিছুতে টুকটাক একটু এদিক সেদিক হইতে পারে, বাট আমরা মোটামুটি সব ইনফরমেশন গুলো দেওয়ার ট্রাই করছি। আচ্ছা, এখন এই পার্টটা হচ্ছে যেমন আমাদের ক্যাম্পাসের তোমার হচ্ছে ডিপার্টমেন্ট বা একাডেমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবে তোমাদের মারুফ ভাইয়া। এই পর্যায়ে আমি তোমাদেরকে আমাদের এই মা ভাবি প্রবি ক্যাম্পাসের যে 20টি ডিপার্টমেন্ট আছে, এই 20টি ডিপার্টমেন্টের কার্যক্রম যে 3টি একাডেমিক ভবনে পরিচালনা হয়, তো সেই সম্পর্কে বিস্তারিত বলবো। এটা হচ্ছে আমাদের একাডেমিক ভবন 1। তো এখানে 4টা ডিপার্টমেন্টের কার্যক্রম পরিচালনা হয়। এখানে আছে হলো আইসিটি, ইএসআরএম, কেমিস্ট্রি আর বিজি ডিপার্টমেন্ট। তো এটা হচ্ছে আমাদের একাডেমিক ভবন 2। এখানে 4টা ডিপার্টমেন্ট আছে। এখানে ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। এটা হচ্ছে আমাদের সেই আকাঙ্ক্ষিত 12তলা বিল্ডিং, যেটা এমবিএসটিইউ কে আমরা অনলাইনে বা গুগলে সার্চ করতে গেলে যে বিল্ডিং সবার প্রথমে আমাদের চোখে পড়ে, সেই বিল্ডিং। এই বিল্ডিং এ আমাদের আছে হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিএসি,
FTNS, CPS, BMB, BMB ডিপার্টমেন্ট, ফার্মেসি ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, একদম লাস্ট ফ্লোরে যেটা আছে আমাদের হলো ইংলিশ ডিপার্টমেন্ট, এবং একটি ডিপার্টমেন্ট প্রস্তাবিত আছে এখানে ট্রিপলি ডিপার্টমেন্ট, যেটার কার্যক্রম এখনো শুরু হয়নি। আচ্ছা, এতক্ষণ তো আমাদের মূলত একাডেমিক বিল্ডিং গুলো নিয়ে আলোচনা করা হলো। এছাড়া আমাদের কিন্তু একটা প্রশাসনিক ভবনও রয়েছে। আমাদের ভার্সিটির যত ধরনের প্রশাসনিক কার্যক্রমগুলো রয়েছে, এখানে আমাদের প্রশাসনিক ভবনে মূলত কি প্রশাসনিক কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে। এরপর আমরা যদি নেক্সট স্লাইডে যাই, আমাদের ভার্সিটিতে, আমাদের মাওলানা ভাসানী ভার্সিটিতে কিন্তু একটা রিসার্চ সেন্টার রয়েছে, এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপর আমরা পরের স্লাইডে যদি চলে যাই, আমাদের এখানে দুটি ভবন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মাল্টিপারপাস ভবন আর একটা হচ্ছে লাইব্রেরি ভবন। মাল্টিপারপাস ভবনে রয়েছে আমাদের প্রক্টর অফিস, আর পাশাপাশি রয়েছে মেডিকেল সেন্টার, আবার রয়েছে জিমনেশিয়াম। ধরো কারো কেউ কোনো ধরনের অসুস্থ হলে বা কারো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে কেউ মেডিকেল সেন্টার আসতে পারে। এছাড়া রয়েছে জিমনেশিয়াম, যারা সাধারণত জিম করো বা যে বিভিন্ন ধরনের ব্যায়াম করো, শরীরচর্চার কাজগুলো কি জিমনেশিয়ামে করতে পারবে। এছাড়া আমাদের যে লাইব্রেরি ভবনটি রয়েছে, লাইব্রেরি ভবনে মূলত আমরা সেন্ট্রাল লাইব্রেরির জন্য পাশাপাশি আমাদের নিচতলায় ক্যাফেটেরিয়া রয়েছে। এছাড়া আইসিটি সেলও কিন্তু এই বিল্ডিং এ অবস্থিত। ঠিক আছে, মূলত আমরা বিল্ডিং গুলো নিয়ে জানলাম। এরপরের স্লাইডে মূলত আমরা আসি যে ছাত্র হল। মূলত ছাত্র হলগুলো, আমাদের বিভিন্ন ধরনের হল রয়েছে, এবং এই হলগুলোতে কি কি ধরনের সুবিধা রয়েছে, কয়টি হল রয়েছে, এই হল নিয়ে আলোচনা করবে আমাদের তুর্য ভাইয়া। তো এই পর্যায়ে আমি তোমাদের আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল ফ্যাসিলিটি সম্পর্কে আলোচনা করব বিস্তারিত। দেখো, আমাদের ভার্সিটিতে ছাত্র হল সমূহ মোট 4টা রয়েছে। এর মধ্যে প্রথমটা হলো জননেতা আব্দুল মান্নান হল এবং শহীদ জিয়াউর রহমান হল। এছাড়াও রয়েছে শহীদ আবরার ফাহাদ হল এবং শহীদ ওসমান আদি হল। এবং তো আমাদের ভার্সিটিতে হল পাওয়ার ক্ষেত্রে ছেলেরা সাধারণত ফার্স্ট ইয়ারে হল পাওয়ার সম্ভাবনা খুবই কম, তবে মেয়েরা ফার্স্ট ইয়ারে হল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ হয়, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিবেচনা করা হবে। 4টি হলের মধ্যে রয়েছে আলেমা খাতুন ভাসানী হল এবং শহীদ জননী জাহানারা ইমাম হল এবং বেগম ফজিলাতুন্নেসা জোহর। আমাদের ভার্সিটির স্মৃতিস্তম্ভ সমূহ, এখানে রয়েছে শহীদ মিনার, এছাড়াও রয়েছে প্রত্যয় 71 এবং বুদ্ধিজীবী মঞ্চ। এছাড়াও আমাদের মুক্ত মঞ্চ রয়েছে, যেখানে বিভিন্ন আনুষ্ঠানিক কার্যকলাপ পরিচালনা করা হয়। দেখো, আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত ঐতিহাসিক জায়গাসমূহ পীর শাহজামান দিঘি, দরবার হল এবং মাওলানা ভাসানীর মাজার। এ পর্যায়ে ট্রান্সপোর্ট সুবিধা সম্পর্কে আমি তোমাদের আলোচনা করতেছি। ক্যাম্পাস থেকে শহর পর্যন্ত নিয়মিত বাস যাতায়াত করে এবং প্রতি বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে ঢাকা একটি বাস যাতায়াত করে। ক্যাম্পাসে মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের জন্য নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে টিউশন সুবিধার কথা তোমাদের রিফাত ভাই আলোচনা করবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে আমাদের টিউশন সুবিধাটা কেমন। জিএসটি অন্তর্ভুক্ত অন্যান্য ভার্সিটি গুলোর মধ্যে আমাদের ভার্সিটি কিন্তু টিউশন সুবিধা খুব ভালো, এবং এই প্রশ্নটা কেন অনেকে করে বা টিউশন সুবিধা সম্পর্কে আসলে সবাই জানতে চায় যে ভাইয়া আমাদের এখানে টিউশন কি আসলে আমরা পাবো কি পাবো না। তো এটা জানার জন্য আমি জাস্ট তোমাদেরকে একটা নর্মাল এক্সাম্পল বলি যে আমাদের এখানে দেখা যায় যে যদি তোমরা সিনিয়রদের সাথে কানেক্টিভিটি বাড়ায় রাখতে পারো, যেমন কি ধরো তোমার একটা সিনিয়র ভাইয়া হচ্ছে যে টিউশনি করায়, তো দেখা যায় যে ওই টিউশনিটা অনেক সময় ছেড়ে দেয়। তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা যারা সিনিয়রদের সাথে কানেক্টিভিটি বাড়াইতে পারো, ওই টিউশন গুলো কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবা। এক, 2 নাম্বার পার্ট হচ্ছে টিউশনি কি ভাইয়া আমরা পোস্টার লাগাইয়ে পাবো নাকি হচ্ছে যে আমরা রেফারেন্সের ভিত্তিতে পাবো, সেটার অনেকে কোয়েশ্চেন থাকে। তো রেফারেন্সের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি, ওই যে সিনিয়ররা তোমাদেরকে টিউশন গুলো রেফার করে দিতে পারবে। পাশাপাশি টাঙ্গাইলে অনেক কোচিং সেন্টার আছে, তোমরা ওইখানে যেও যদি ক্লাস নিতে চাও সেটারও সুযোগ আছে। এন্ড আমাদের অন্যান্য ভার্সিটি গুলো থেকে দেখা যায় যে অন্যান্য ভার্সিটি গুলো শহর থেকে অনেক দূরে থাকে, যার ফলে টিউশনি সুবিধাটা তেমন কম থাকে। কিন্তু আমাদের ভার্সিটি শহর থেকে খুব কাছে, এন্ড যেহেতু বাসের একটা যাতায়াত আছে, আমাদের এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা খুব ভালো, তো সেই ক্ষেত্রে হচ্ছে টিউশনটা আমরা ইজিলি কিন্তু পেতে পারি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের টাঙ্গাইলে কিছু টিউশন মিডিয়া আছে, ঠিক আছে, আমাদের ভাসানী ভার্সিটির ভাইয়াদের দ্বারা পরিচালিত কিছু মিডিয়া আছে, একদম অথেন্টিক, ঠিক আছে, এবং এখানে হচ্ছে যে তোমার পিওর সোর্সের মাধ্যমে তোমরা কিন্তু এই টিউশন গুলো ইজিলি পাবা, ঠিক আছে। সো এদিকে আর টেনশন করার কোনো কারণ নেই। তো এই ছিল আজকে আমাদের এই সেশনটা। তো তোমাদের সবাইকে স্বাগতম আমাদের মাহবাবী প্রবীর ক্যাম্পাসে, ঠিক আছে। আশা করতেছি তোমরা আমাদের ক্যাম্পাসে আসবা, আমাদের সাথে কথা হবে, আড্ডা হবে, এবং তোমাদের যে কোনো প্রবলেমে ইনশাল্লাহ আমরা তোমাদের সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করবো এবং সমাধান দিব। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে।